ঢাকায় আমি অনেকের সাথেই আমার কথা হয়, আমার হুম। সার্কেলে যারা আছেন, অনেকেই বলেন যে ঢাকার এই ব্যস্ততা ভালো লাগছে না, একটা সময় পরে গ্রামে যাব। তো বেশিরভাগ মানুষের আসলে গ্রামে কিন্তু যাওয়া হয় না। কারণ এই যখন সুযোগ কোনোদিনও আসে না তার। এই সুযোগ কোনোদিনই আসে না। কারণ একটা কাজের ভিতরে যখন থাকে এত সহজ না। আমার ১ম প্রশ্ন হচ্ছে যে, এই যে আপনি চাকরি ছেড়ে দিলেন, আপনি গ্রামে চলে গেলেন, এই চিন্তাটা কিভাবে মাথায় আসলো এটা একটু বলেন। আর আপনি আসলে ঢাকায় কি করতেন? আচ্ছা, আমি ঢাকায় করতাম। আমার একটা পাবলিক রিলেশন এজেন্সি রয়েছে। নাম হলো স্টোরি টেলার। আচ্ছা, যেটা আমি দীর্ঘ ১৩ বছর ধরে এটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। ওকে। আলহামদুলিল্লাহ আমার একটা ছোট্ট না মাঝারি আকারের টিম নিকেতনে অফিস ছিল। আ এটা আমি করতাম। আসলে আমার একসময় মনে হয়েছে আমরা এটা শুরুটা আসলে হয়েছিল ২০১৮ সালের দিকে। আমি আস্থার বাজার নামে একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করি। যেখানে হুম, নিরাপদ খাদ্য আমরা যেটা বলছি অর্গানিক প্রোডাক্ট। আপনি দেখবেন যে ১৬-১৭ র দিকে অর্গানিক প্রোডাক্টের একটা ব্যাপক চাহিদা তৈরি হয় মার্কেটে। মানুষের মধ্যে একটা আওয়াজ ওঠে। তখন আমরা একটা ই-কমার্স শপ করি, একটা গ্রোসারি শপ যেখানে এই অর্গানিক ফুড মানুষকে দেব। এইটা যখন আমরা দেব ভাবলাম, আমরা খুঁজে একজন মানুষকে বের করলাম যিনি অর্গানিক ওয়েতে এটা টাঙ্গাইলে উৎপাদন করে। তো আমরা তার থেকে প্রোডাক্ট সোর্সিং করে আমরা ঢাকায় আমাদের সার্কেলে এগুলোকে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। তখন তো ফেসবুকে অতটা এই ধরনের বেচা বিক্রি আমরা অতটা পপুলার হইনি। হুম, আমরা হুম, তখন এই হোয়াটসঅ্যাপ করতাম, ফোন করতাম, করে মানুষকে বিক্রি করতাম। কিন্তু কিছু বছর না ঘুরতেই দেখা গেল যে ওই লোকের এত কাস্টমার বাড়লো, আমারও এত কাস্টমার বাড়লো যে উনি আমাকে আর সাপ্লাই দিতে পারে না। ও! যখন সে সাপ্লাই দিতে পারে না, তখন এইটাকে আমার ১.৫ বছরের মাথায় আমাকে আবার একটা প্রফিটেবল বিজনেস বন্ধ করতে হলো। কারণ হুম, আমার কাছে সোর্সিং নাই। আমি তো উৎপাদক না। তখন এটা বন্ধ করি। এই ব্যবসাতে আসার আগেও আমার আসলে যেটা কৃষির প্রতি টান ছিল বলেই আমি এরকম একটা কিছু চিন্তা করেছিলাম। তো যখন আমি এটা করি, ফেল করলাম, এটাকে আমি ফেলই বলব যেহেতু বন্ধ করতে হয়েছে। হুম, তখন আমার মনে হয় যে আমার আসলে উৎপাদক হওয়া উচিত। ওকে। কারণ এইখানে পুরো গেমটা আসলে উৎপাদকের হাতে। যদিও এখন বুঝি যে গেমটা আসলে সবসময় বিক্রি কে করতে পারে তার হাতেই। তো তখন আমি যে এই উৎপাদন করব, তখন আমি কিন্তু ছোট করে শুরু করি। এখন তো ঢাকা থেকে হঠাৎ করে যাওয়া সম্ভব না। তো এই শুরুটা তখন আস্তে শুরু হয় আমার যে আমি একটু গরু দিয়ে শুরু করি। অন্য মানুষকে গরু দেই যে, "ভাই আপনি একটু গরু ফেলে দেন।" আমি একটু ধান চাষ করতে দেই, আমি একটু ছাগল পালন করতে দেই। এসব করতে ৪-৫ বছরে আমার একটা এক্সপেরিয়েন্স হয়। যদিও এটা ১৮ আগে থেকেই আমি একটু করতাম। ২০২০ সাল পর্যন্ত এরকম অন্যকে দিয়ে করানোর চেষ্টাই আমি করেছি। যখন করোনা আসে তখন তো আসলে হোম অফিস। তখন হোম অফিসের সঙ্গে ১ম পরিচিত হই। যদিও বাড়িতে গিয়ে হোম অফিস তো বুঝি না। তো এই ল্যাপটপ-ট্যাপটপ সব রেখে দিয়ে তাহলে এবার ঘোরাফেরা শুরু করলাম। এবার দেখলাম যে গ্রামের সবকিছুই স্বাভাবিক। কোনো কিছু অস্বাভাবিক নাই। হাট চলতেছে, গরুর হাট চলতেছে, এমনি আমাদের মানে মানুষের খাদ্যের হাট চলতেছে। গ্রামের সব মানুষ চায়ের দোকানে আড্ডা মারতেছে। অথচ ঢাকায় লকডাউন। গ্রামেও লকডাউন কিন্তু সবকিছু স্বাভাবিক। মানে গ্রামের লকডাউনটা খুব বেশি মানা হয়নি সম্ভবত। মানা হয়নি, মানুষ এটাকে ফিলই করে নাই এটাকে লকডাউন। গ্রামে এমনিতেই মানুষ অনেক কম। শহরের তুলনায় এত মানুষ তো নাই। জি। যখন ওই পরিস্থিতি আসলো তখন আমার মাথার মধ্যে একটা মানে একটা অনুভব হয়। হঠাৎ করে যেন প্যারাডাইম শিফট হলো। আচ্ছা তার মানে শহরের ইকোনমি সাস্টেনেবল না। যখন হরতাল অবরোধ হয়, লকডাউন হয়, কিছু হইলেই ওইদিন ইকোনমি একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের ইকোনমি খুব সাস্টেনেবল। হুম, এটা এগ্রো বেসড সব ইকোনমি সাস্টেনেবল হুম, কিন্তু হুম, গ্রামের ইকোনমি সাধারণতই সাস্টেনেবল। হুম। আমি তখন এই গরুর হাটে ঘোরা শুরু করলাম যেখানে আমার গরুর প্রতি আকাঙ্ক্ষাটা তখন সবচেয়ে বেশি আমি একটা গরুর খামার করবো এরকম একটা স্বপ্ন ছিল। তারপরে আমার জানালার সামনে আমার মা একটা ছোট্ট জমির মতো আছে, কিছু গাছ লাগাইছে, কিছু সবজিও দিত। তো আমি তখন ওইটার প্রতি আরো আগ্রহী হয়ে পড়লাম। আমি তখন ওইখানে একটু চাষ করা শুরু করলাম, গরুর হাটগুলোতে ঘুরলাম। এরপরে আস্তে আমি তখন একটা খামার শুরু করলাম।